আসামে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযানে মাতৃকালীন মৃত্যু এবং শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। বিগত 4টি অর্থবর্ষের পরিসংখ্যান তুলে ধরে বিস্তারিত জানালেন আসাম পুলিশের অতিরিক্ত সঞ্চালক এমপি গুপ্তা। মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার গোটা রাজ্যে একযোগে চালানো হয়েছিল বাল্যবিবাহের বিরুদ্ধে তৃতীয় পর্যায়ের অভিযান। 345টি মামলা রুজু করে 431 জনকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। তৃতীয় পর্যায়ের অভিযানে বাল্যবিবাহকারী স্বামী, কাজী সহ পরিবারের ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। 2023 সালে ফেব্রুয়ারি মাসে প্রথম অভিযানে 4387টি মামলা রুজু করে 3425 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 2023 সালের অক্টোবর মাসের দ্বিতীয় অভিযানে 682টি মামলা রুজু করে 913 জনকে গ্রেপ্তার করেছিল আসাম পুলিশ। এবার তৃতীয় অভিযানে 345টি মামলা রুজু করে 431 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি পর্যায়ে মোট 5842টি মামলা রুজু করে 5348 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি অভিযানে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলায় 192টি মামলা রুজু করে 112 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাইলাকান্দি জেলায় 185টি মামলা রুজু করে 307 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কাছাড় জেলায় 93টি মামলা রুজু করে 92 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসাম পুলিশের বাল্যবিবাহ বিরোধী অভিযানে ব্যাপক হারে কমেছে মাতৃকালীন মৃত্যু এবং শিশু মৃত্যুর হার। 2020-21 অর্থবর্ষে মাতৃকালীন মৃত্যু হয়েছিল 984 এবং শিশু মৃত্যু হয়েছিল 9472। 2021-22 অর্থবর্ষে মাতৃকালীন মৃত্যু হয়েছিল 766 এবং শিশু মৃত্যু হয়েছিল 7908। 2022-23 অর্থবর্ষে মাতৃকালীন মৃত্যু হয়েছিল 510 এবং শিশু মৃত্যু হয়েছিল 6721। 2023-24 অর্থবর্ষে মাতৃকালীন মৃত্যু হয়েছিল 372 এবং শিশু মৃত্যু হয়েছিল 4790। আরো একবার জানাচ্ছি দর্শকদের, আসামে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযানে মাতৃকালীন মৃত্যু এবং শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। বিগত 4টি অর্থবর্ষের পরিসংখ্যান তুলে ধরে বিস্তারিত জানিয়েছেন আসাম পুলিশের অতিরিক্ত সঞ্চালক এমপি গুপ্তা। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত শনিবার গোটা রাজ্যে একযোগে চালানো হয়েছিল বাল্যবিবাহের বিরুদ্ধে তৃতীয় পর্যায়ের অভিযান। 345টি মামলা রুজু করে 431 জনকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। এই অভিযানে বাল্যবিবাহকারী স্বামী, কাজী সহ পরিবারের ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গত 2023 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম অভিযানে 4387টি মামলা রুজু করে 3425 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 2023 সালের অক্টোবর মাসের দ্বিতীয় অভিযানে 682টি মামলা রুজু করে 913 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার 2024-এর ডিসেম্বরে তৃতীয় অভিযানে 345টি মামলা রুজু করে 431 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি পর্যায়ে মোট 5842টি মামলা রুজু করে 5348 জনকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। তিনটি অভিযানে শ্রীভূমি জেলায় 192টি মামলা রুজু করে 112 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাইলাকান্দি জেলায় 185টি মামলা রুজু করে 307 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কাছাড় জেলায় 93টি মামলা রুজু করে 92 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসাম পুলিশের বাল্যবিবাহ বিরোধী অভিযানে ব্যাপক হারে কমেছে মাতৃকালীন মৃত্যু এবং শিশু মৃত্যুর হার। সেই পরিসংখ্যানে 2020-21 অর্থবর্ষে মাতৃকালীন মৃত্যু হয়েছিল 984 এবং শিশু মৃত্যু হয়েছিল 9472। 2021-22 অর্থবর্ষে মাতৃকালীন মৃত্যু হয়েছিল 766 এবং শিশু মৃত্যু হয়েছিল 7908। 2022-23 অর্থবর্ষে মাতৃকালীন মৃত্যু হয়েছিল 510 এবং শিশু মৃত্যু হয়েছিল 6721। 2023-24 অর্থবর্ষে মাতৃকালীন মৃত্যু হয়েছিল 372 এবং শিশু মৃত্যু হয়েছিল 4790।